হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন নিরামিষ রেসিপি। এটা নিরামিষের দিনে তোমরা সবাই করে খেতে পারো। তোমরা হয়তো দেখেই অনেকে বুঝতে পেরে গেছো এটা কী রেসিপি হতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে গাটি কচুর আলুর তরকারি, যেটা অনেকে গাটি কচু বা ছড়া কচুও বলে থাকতে পারে। আমাদের এখানে আমরা গাটি কচুই বলি। আলু আর কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেওয়া হয়েছে, মানে লম্বা করে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সর্ষের তেল এখানে আমরা ইউজ করেছি, তার মধ্যে 5 ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নটা হয়ে যাওয়ার পর আলুগুলোকে ভেজে নিতে হবে। আর যেরকমভাবে আলু কাটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক সেরকমভাবে কিন্তু কচুগুলোকেও কেটে নেওয়া হয়েছে, কারণ আলু আর কচু দেখতে যেন সমান হয়। তো সেই জন্য এরকমভাবে আলুগুলোকে ভাজতে হবে তেলের মধ্যে দিয়ে। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর কচুগুলোকেও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কচুগুলোকে ঠিক সেম আলুর মতো লম্বা করে কাটা হয়েছে। ভাজার জন্য নুনটা দিয়ে দিতে হবে, 1 চামচ এখানে নুন দেওয়া হয়েছে। নুন দিয়ে প্রথমে একটুখানি ভালো করে ভাজতে হবে, আর তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সেই কারণে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলু আর কচু দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি, তার সাথে শেয়ার করব হচ্ছে আজকে আর কি রান্না হয়েছে। তারপর এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। জিরে গুঁড়োটা দেওয়ার পর একটুখানি কষালে ভালো হয়, কারণ জিরে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে যাবে। এই রেসিপিটা একটাই সুবিধা, যেহেতু এটা নিরামিষ রেসিপি এবং খুব অল্প মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। আমরা যেরকম নিরামিষ রান্নাতে কিন্তু অনেক বেশি পরিমাণে মশলা লাগে, এটা কিন্তু একদমই কম উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। তারপর আমাদের এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যাতে আলু আর কচু দুটোই যেন ভালো করে সেদ্ধ হতে পারে। তাহলে আমরা এই রেসিপির মধ্যে কিন্তু নুন আর হলুদ এটা তো সব রান্নায় লাগে, আর শুধু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা ছাড়া এটা কিন্তু আমরা আর বেশি কোনো মশলা কিন্তু ইউজ করিনি। সো আমাদের এই কচুর তরকারিটা জল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবং ঢাকনা খোলার পর তোমরা দেখতে পাবে কিছুটা গ্রেভি অবশিষ্ট থাকবে। যে গ্রেভিটা ছিল সেটাকেও কিন্তু আমাদের প্রায় শুকিয়ে ফেলতে হবে, মানে যাতে এটা মাখা মাখা হয়। ঝোল ঝোল রাখলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, একদম মাখা মাখা হলেই কিন্তু তবে আমাদের রেসিপিটা খুব টেস্ট হয়। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট অনেকে যে তোমরা করতেই পারো সেটা হচ্ছে রুটি, লুচি, পরোটা দিয়েও কিন্তু এই নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করা যায়। আমি একবার দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, যে দেখো কচু আর আলু এটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আবার কচু কিন্তু বেশি গলে গেলেও কিন্তু খুব একটা ভালো লাগে না, তো সেই দিকটাও দেখতে হবে যাতে কচু আবার বেশি গলে না যায়। তবে আমাদের যে জলটা আছে, এক্সেস জলটা, সেটা কিন্তু বেশ মজিয়ে ফেলতে হবে, বা এটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে, যাতে এটা ভালো করে রেডি হয়ে যায়। দেখো আমাদের এখানে কচুর তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে তার সাথে আমি আজকে তোমাদের দেখাবো যে আজকে লাঞ্চে আমাদের কি মেনু ছিল, নিরামিষের দিনে আমাদের কি মেনু হয়েছিল। সো খুব সিম্পল, এবং আমার বেশ এটা ভালোই লেগেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আর যারা আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এবারে আমি দেখিয়ে দেখি, এখানে দেখে নাও তোমাদের কি রান্না হয়েছে। আমাদের এখানে হচ্ছে চিচিঙ্গা পোস্ত সর্ষে দিয়ে চিচিঙ্গা, আর হচ্ছে বেগুন ভাজা, আর নেক্সট হচ্ছে কচুর তরকারি, মানে কচু দিয়ে আলুর তরকারি, আর হচ্ছে ডাল সেদ্ধ। সো গাইস, আজকের মতো এখানেই। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকো। টাটা।